হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিউটোরিয়াল সায়েন্সে। আজকে আমরা বল ও গতি চ্যাপ্টার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো খুব বেশি চান্স থেকে যায় আমাদের জিএনএম এবং আমাদের যে ডাব্লিউবিসিএস এবং আদার যে কম্পিটিটিভ এক্সাম তার জন্য। ঠিক আছে, তো আমরা আজকে পার্ট 1টা শুরু করছি। তো শুরু করা যাক। খুব অল্প সময়ের মধ্যে আমরা কত তাড়াতাড়ি এগুলোকে ক্যালকুলেশনগুলো আমরা খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো করতে পারি, আমরা সেই দিকে আজকে নজর দেব। ঠিক আছে তো, ওকে। দেখো, ফার্স্ট কোশ্চেন দিকে তাকাও। বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে কি বলা হয়? কোনো বস্তু যেভাবে আছে তাকে সেইভাবে থাকার যে প্রবণতা তাকে কি বলা হয়? তাকে তার জড়তা বলে। ঠিক আছে, বা জাড্য বলা হয়, জড়তা বা জাড্য বলা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে কি বলের মাত্রা কোনটি? দেখো, বলের মাত্রা কি হয়? ml T⁻²। আমরা খুব ভালো মতন এটা বের করতে পারি। দেখো, F = কত হয়? ma। তাহলে F এর মাত্রা যেটা হবে সেটা কি হবে? m এর মাত্রা ইন্টু এ এর মাত্রা। এম এর মাত্রা কি হয়? এম। আর ত্বরণের মাত্রা কি হয়? L T⁻²। তাহলে আমাদের অপশান নাম্বার 1টা ঠিক। ক্লিয়ার? থার্ড কোশ্চেন দেখো, কোন বলটি বেশি শক্তিশালী? এখানে অপশানের দিকে তাকাও। মহাকর্ষ বল। মহাকর্ষ বল পৃথিবী এবং সূর্যের মধ্যে এই বল কাজ করে। সূর্য যখন পৃথিবীর চারিদিকে ঘোরে তখন আমাদের মহাকর্ষ বল কাজ করে। বিভিন্ন গ্রহ উপগ্রহের মধ্যে কি কাজ করে? মহাকর্ষ বল। নিউক্লিয়ার বল, যেগুলো আমাদের ছোট নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে বল কাজ করে তাকে বলা হয় নিউক্লিয় বল। ঠিক আছে তো, এবং বুঝতেই পারছো নিউক্লিয় বল একটা ছোট্ট জায়গার মধ্যে অনেকটা দুটো আধানকে, এবং দেখো প্রোটন এবং নিউট্রন, প্রোটন পজিটিভ আধান, নিউট্রন স্থির, এই দুটো আধানকে একসঙ্গে কম্বাইন করে রাখতে গেলে কী লাগবে? একটা শক্তিশালী আমাদের বল প্রয়োজন, যাকে আমরা কি বলছি? নিউক্লিয় বল। ঠিক আছে তো, তাহলে এই অপশানটা কি হবে? এই কোন বলটি বেশি শক্তিশালী বল? সেটা হচ্ছে কি? নিউক্লিয় বল। ক্লিয়ার? ভরবেগের একক কোনটি? দেখো, ভরবেগ বলতে আমরা কি বলবো? ভরবেগ মানে ভর ইন্টু বেগ। তাহলে ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি, আর বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে অপশান নাম্বার কেজি মিটার পার সেকেন্ড, মানে অপশান নাম্বার 2 আমাদের ঠিক, কেজি মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? ওকে। 5 কেজি ভরের একটি বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করা হলে এর ত্বরণ কত হবে? দেখো কি কি দেওয়া আছে। এম এর ভ্যালু কত দেওয়া আছে? 5 কেজি। আমার F = কত দেওয়া আছে? 50 নিউটন। আর আমার কি বের করতে বলেছে? এ। তাহলে আমরা তো সূত্র জানি, F = কত হয়? ma। তাহলে A = কত হবে? F/m, তাই কি না? তাহলে F এর মান কত? F এর মান 50, m এর মান কত? 5, মানে কত? 10, তাই না? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অপশান নাম্বার 4। ক্লিয়ার? তাহলে আমার কোনটা হচ্ছে? অপশান নাম্বার 4 কিন্তু আমাদের ঠিক হচ্ছে। ক্লিয়ার? তারপরে আমরা কি দেখছি? কোশ্চেন নাম্বার 6। 10 কেজি ভরের কোনো বস্তুর 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে গতিশীল হলে এর ভরবেগ কত হবে? বস্তুটার ভর কত বলেছে? 10 কেজি। বেগ কত বলছে? এইটা। তাহলে ভর বেগ, আমি কি বললাম? ভর বেগ মানে কি? ভর ইন্টু বেগ। তাহলে কত? 10 ইন্টু কত? 10, তার মানে কত? 100। একক কী হবে? কেজি। আর এর একক কী হবে? মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা একটু ভুল দেওয়া আছে, এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে না, এটা মিটার পার সেকেন্ড হবে। ক্লিয়ার? তাহলে 100 কেজি মিটার পার সেকেন্ড, অপশান নাম্বার 3। ওকে। তারপরে আমরা দেখি 7 নাম্বার। দেখো কি বলছে, যে একটা 100 কেজি, একটা 125 কেজি, একটা 150 কেজি এবং একটা 160 কেজি ভরের 4টি মোটরসাইকেল সমবেগে থাকলে কোনটির বেগ সহজে পরিবর্তন করা যাবে? দেখো, এদের মধ্যে যেহেতু এদের সমান, সবার বেগ কি সমান, তাহলে যার ভরবেগ কী হবে? সব থেকে কম হবে, সেটা আমরা কি করতে পারবো? সহজে পরিবর্তন করতে পারবো। তাহলে দেখো, বেগ যখন সমান তখন আমার কি, এই যে ভরবেগ কার উপর ডিপেন্ড করছে? ভরের উপর। তাহলে ভর যত কম হবে তার বেগের পরিবর্তন আমরা কি করতে পারবো? তত বেশি করতে পারবো কিনা? তাহলে এইটার ক্ষেত্রে সবচেয়ে ভর কম কার? নিশ্চয়ই বুঝতে পারছো কার? 100 কেজি। তাহলে 100 কেজির বেগ কী হবে? সহজে আমরা পরিবর্তন করতে পারবো। ঠিক আছে? আর এইটার জন্য মনে রাখবে সবসময় আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি? বস্তুর ভর তার জাড্যের পরিমাণ, তার জাড্যের পরিমাণ। ঠিক আছে, এটা একটা লাইন তোমরা মনে রাখতে পারো এর জন্য। ওকে। দুটি চৌম্বক মেরুর মধ্যেকার বলকে কি বলা হয়? চৌম্বক বল। এটা তো খুব ইজি কোশ্চেন ছিল। দুটি চৌম্বক মেরুর মধ্যেকার বলকে কি বলা হয়? চৌম্বক বল।
9 নাম্বার স্পর্শ বল। ভাবো স্পর্শ বল মানে কি, যে বলটাকে আমাদের কি করতে হয়, স্পর্শ ছাড়া আমরা সেটা করতে পারি না, প্রয়োগ করতে পারি না, তাকে কি বল বলা হয়, স্পর্শ বল। যেমন দেখো ঘর্ষণ বল, দুটো তলে কি হয়, এই পজিশনে কি হয়, ঘর্ষণ বল কাজ করে, তাহলে এখানে কি হচ্ছে, আমাদের স্পর্শ হচ্ছে। সংঘর্ষ বল তার মানে ধাক্কা লাগছে, দুটো বস্তু এসে ধাক্কা লাগছে, তাহলে এখানে কি হচ্ছে, স্পর্শ তো তাদেরকে করতে হচ্ছে, তাই না বলো। টান বল, কোনো কিছু যখন আমি টানবো তো সেক্ষেত্রে এখানে কি হবে, আমাকে তো স্পর্শ করতে হবে, টান বল। এবং দেখো লাস্ট উত্তর সবগুলো, তার মানে কি বোঝা যাচ্ছে, সবগুলো কি হচ্ছে আমার স্পর্শ বল। তাহলে অপশান নাম্বার 4। এগুলোর দিকে খুব কিন্তু খেয়াল রেখে করবে ওই মাসিতে। প্রথম অপশান দেখলে যে ঘর্ষণ বল, হ্যাঁ ওকে গোল করে দিলে, কিন্তু দেখা যাচ্ছে কি এখানে একটা শুধু অপশান না, সবগুলো অপশানই ঠিক, তাহলে আমরা কিন্তু এগুলো দেখেছি আমাদেরকে করতে হবে। ঠিক আছে, গেল। 10 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, অস্পর্শ বল এমন কোনো বল যেটা আমরা স্পর্শ ছাড়া করতে পারি। দেখো তো, টান বল হবে না। চুম্বক বল, কোনো একটা লোহার টুকরোর পাশে যদি আমরা একটা চুম্বক নিয়ে আসি, তাহলে এটা কি হবে, ওকে টেনে নেবে, এটাকে কি বলবো আমরা, সংঘর্ষ বল, চুম্বক বল। তো এখানে কি লোহাটাকে টাচ করতে হবে, টাচ করতে হবে না। যদি টাচ করতে না হয় তাহলে এটা কি আর আমাদের স্পর্শ বল থাকছে, মোটেই না। এটা কি হয়ে যাচ্ছে তখন আমাদের, সেটা আমাদের অস্পর্শ বল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার 2। ঘর্ষণ বল টান বলের দিক, ঘর্ষণ বল এবং টান বলের দিক পরস্পর কি হবে, ঘর্ষণ বল এবং টান বলের দিক পরস্পর, দেখো এটা ঘর্ষণ বল এই বরাবর, তাহলে টান বল কোন দিকে হবে, উপর দিকে, তাহলে একটা নিচের দিকে একটা উপর দিকে, তাহলে এদের অপশান কোনটা হবে, 2 নাম্বার, তারা পরস্পর বিপরীতমুখী। ক্লিয়ার। 12 মহাবিশ্বের প্রত্যেক বস্তু একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে কি বল বলা হয়, মহাকর্ষ, অভিকর্ষ নাকি, বলো দেখি, এটাকে বলা হয় মহাকর্ষ বল, এটাকে বলা হয় কি আমাদের মহাকর্ষ বল। ঠিক আছে। গতিশীল আহিত কণার মধ্যে কোন বল ক্রিয়াশীল, কোনো গতিশীল আহিত কণা যদি হয় তাহলে তার মধ্যে, আহিত কণার মধ্যে সবসময় মনে রাখবে তড়িৎ চুম্বক বল গতিশীল, কারণ তার উপর তড়িৎ কাজ করবে এবং তার উপর আমাদের চুম্বক বলও কাজ করবে। 14 নম্বর, প্রোটন এবং নিউট্রনের মধ্যে ক্রিয়াশীল স্বল্প মানের বল কোনটি, নিউক্লিয় বল। এবং এখানে দেখো অপশান দুটো আছে, একটা দুর্বল একটা সবল, নিশ্চয়ই কি দুর্বল নিউক্লিয় বল। ঠিক আছে, তাহলে 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কি আমাদের দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা সবসময় মনে রাখবে, এখানে একটা অপশান একটু কম আছে, হ্যাঁ এখানে 10⁻⁻6 কম হবে, এটা এই অপশানটা যেটা রয়েছে সেটা 10⁻⁻6 কম, আর এটা হচ্ছে সমান। অপশান নাম্বার 3 সবসময় মনে রাখবে এর দুর্বল নিউক্লিয়াস বলের পাল্লা 10⁻⁻6 কম হয়। তেজস্ক্রিয় ভাঙ্গনের জন্য দায়ী কোন বল, তেজস্ক্রিয় ভাঙ্গনের জন্য, দেখো তেজস্ক্রিয় ভাঙ্গন হয় তা কোনো একটা পরমাণু নিউক্লিয়াসে, এবার নিউক্লিয়াসে কে থাকে, কোন বল কাজ করে, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। কিন্তু দেখো এখানে দুর্বল নিউক্লিয় বল কাজ করে, কারণটা কি, কারণ দেখো যেহেতু ভাঙছে তাহলে দুর্বল নিউক্লিয় বলটা এখানে কাজ করছে। ঠিক আছে, তো এখানে প্রোটন এবং নিউট্রনের মধ্যে কী বল কাজ করে, দুর্বল নিউক্লিয় বল, তো সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে দুর্বল নিউক্লিয় বল কিন্তু এখানে আমাদের কাজ করছে। ক্লিয়ার। 17 নাম্বার, সবল নিউক্লিয় বলের পাল্লা কোনটির সমান, সবল নিউক্লিয় বলের পাল্লা কোনটির সমান, সবল নিউক্লিয় বলের পাল্লা নিউক্লিয়াসের ব্যাসার্ধের সমান। ঠিক আছে, সবল নিউক্লিয়াসের পাল্লা নিউক্লিয় ব্যাসার্ধের সমান। বস্তুর ওজন কোন ধরনের বলের উদাহরণ, নিউক্লিয় বল, অবশ্যই হবে না এটা। তারপর কি বলেছে দেখো, মহাকর্ষ বল, তাহলে কি এখানে কি মহাকর্ষ বলটা হবে, অবশ্যই তাই। মহাকর্ষ বল পৃথিবী কোনো বস্তুকে নিজের দিকে যখন টানে, তাকে যে বল দিয়ে তাকে নিজের দিকে আকর্ষণ করে তাকে আমরা কি বলি, মহাকর্ষ বল। তাহলে কোনো একটা বস্তুকে পৃথিবী নিজের দিকে যে বল দিয়ে নিজের দিকে আকর্ষণ করে সেই বলকে আমরা কি বলে থাকি, মহাকর্ষ বল বা বস্তুর ওজন। তাহলে বস্তুর ওজন এক ধরনের কি বলের উদাহরণ, মহাকর্ষ বলের উদাহরণ। কতগুলি বলের ক্রিয়ায় বস্তুর ত্বরণ যদি শূন্য হয় তাদেরকে আমরা সাম্য বল বলি। ঠিক আছে, কোনো একটা বস্তুর উপর অনেকগুলো বলের ক্রিয়া করছে, যদি কোনো একটা বস্তুকে এই দিক থেকে একটা বল কাজ করলো, এই দিক থেকে একটা বল কাজ করছে, এই সাইড থেকে একটা কাজ করছে, এই সাইড থেকে একটা কাজ করছে, তাহলে তার নেট ত্বরণ কত, শূন্য। যদি কখন হবে, যদি তারা সবাই সমান হয়, তাহলে এদেরকে আমরা কি বলবো, সাম্য বল। ক্লিয়ার।
স্থির সরল দোলকের বল কি হয়, সাম্য বল হয় যখন সেটা স্থির থাকে। কারণ একটা দোলক মানে একটা পেন্ডুলাম এভাবে ঝুলে থাকে, তার ভর কোন দিকে কাজ করে, নিচের দিকে, এবং তার যে সুতোর টান সেটা কোন দিকে কাজ করে, উপর দিকে, এবং এরা পরস্পর বিপরীতমুখী হওয়ার জন্য এরা কি হচ্ছে, সাম্য বল। ক্লিয়ার? ভরবেগের মাত্রা, দেখো ভরবেগ মানে কি বলেছিলাম, ভর ইন্টু বেগ, তাহলে এর মাত্রা ইকুয়ালস টু কী হবে, ভরের মাত্রা ইন্টু বেগের মাত্রা। কত হয়, ভরের মাত্রা এম, বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1, তাহলে এম এল টি টু দি পাওয়ার -1। খেলনা গাড়ি স্প্রিং সংকুচিত হয়ে কোন শক্তি সঞ্চয় করে রাখে, এটা সবসময় আমাদের ২০ নাম্বারটার দিকে দেখো, খেলনা গাড়ি স্প্রিং সংকুচিত হয়ে কোন শক্তি সঞ্চয় করে রাখে, সেটা কি হবে, সবসময় আমাদের স্মৃতিশক্তি। ঠিক আছে? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? দেখো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা দুটো ধারণা পাই, একটা হচ্ছে বলের পরিমাপ, আমরা কি পাই, বলের পরিমাপ, এবং আমরা ২ নম্বর যেটা পাই সেটা হচ্ছে ভরবেগ। তাহলে আমাদের এখানে যেহেতু ১ নম্বর অপশান আছে বলের পরিমাপ, তাহলে কিন্তু আমরা অপশান নাম্বার ১। ২৫ নম্বরটার দিকে তাকাও, ৪০ কেজি ভরের এক বালক যদি ৫ সেকেন্ডে তার বেগ ১০ মিটার পার সেকেন্ড পরিবর্তন করে, তাহলে তার ভরবেগের পরিবর্তনের হার কত? তাই না? তাহলে দেখো এই সব অঙ্ক করার জন্য দেখো কি বলছে, এর ভর কত দেওয়া আছে, এখান থেকে আমি কি পাচ্ছি, এম ইকুয়ালস টু কত, ৪০ কেজি। যদি একটি বালক যদি ৫ সেকেন্ডে তার বেগ ১০ মিটার পার সেকেন্ড পরিবর্তন করে, তাহলে বেগের পরিবর্তন কত? তাহলে বেগের পরিবর্তন যদি আমি বের করি, তাহলে বেগের পরিবর্তন আমি কি ডেল্টা ভি লিখছি, কত হচ্ছে, ১০ মিটার পার সেকেন্ড, তাই না? আরেকটা কি দেওয়া আছে, দেখো এখানে একটা আমার দেওয়া আছে সময়, কত, এই দেখো ৫ সেকেন্ড, তাহলে সময় হচ্ছে ৫ সেকেন্ড। তাহলে তার ভরবেগের পরিবর্তনের হার কত হবে, এম ভর ইন্টু বেগের পরিবর্তন বাই কি, সময়। তাহলে কত হচ্ছে আমার, ভর কত হচ্ছে ৪০, বেগের পরিবর্তন কত ১০, সময় কত ৫, ৫ আসতে ৪০ আর ১০এ ৮০, তাই না? তাহলে তার ভরবেগের পরিবর্তনের হার ৮০ কেজি মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? ওকে, যদি তোমাদের কোনো অসুবিধা হয় তো আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। ঠিক আছে? ১৫ কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রযুক্ত হলে ২ মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তৈরি হবে? তাহলে কী দেওয়া আছে, দেখো ভর দেওয়া আছে কত, ১৫ কেজি, ত্বরণ দেওয়া আছে ২ মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমাকে কী বের করতে, বল এফ ইকুয়ালস কত জানি আমরা, এম এ, তাহলে কত ১৫ ইন্টু ২, উত্তর কত হবে ৩০ নিউটন। ক্লিয়ার? শুধুমাত্র এগুলো অঙ্ক করার সময় তুমি এদের এককগুলোকে কিন্তু মাথার মধ্যে রাখবে, এককগুলো কিন্তু খুব দেখে শুনে করতে হবে, সিজিএস একক হলে কী করতে হবে, এসআই একক হলে কী করতে হবে। ২৭ নম্বর দেখো, ১৫ কেজি ভরের কোনো বস্তুর উপর ১০৫ নিউটন বল প্রযুক্ত হলে তার ত্বরণ কত হবে? দেখো এফ ইকুয়ালস কত, ১০৫ নিউটন, তাই না? ভর কত, ১৫ কেজি, হ্যাঁ কি না? তাহলে এ বের করতে হবে। সেমভাবে একই সূত্র, এফ ইকুয়ালস কত হবে, এম এ, তাহলে এ মানে কত, এফ বাই এম, তাই না? তাহলে এফের ভ্যালু ১০৫ বাই কত, ১৫। তাহলে আমরা এখান থেকে কিন্তু ইজিলি এটার ভ্যালু কত করতে পারি, তাহলে ১০৫ বাই ১৫ করলে কত আসবে, ৭। তাহলে উত্তর কত, ৭ মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে। ২৮ নাম্বার, ৫০ কেজি ভরের একটি বস্তুর ভর কত, একটি বস্তু উপর, এটা উপর হবে, বস্তুর উপর কত বল প্রযুক্ত হলে এর ত্বরণ ২ মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। সেমভাবে এখানে দেখো এম এর ভ্যালু ৫০ কেজি, এর ভ্যালু দেওয়া আছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমাকে এফ বের করতে বলছে। এফ ইকুয়াল তাহলে কত হয়, এম এ, তাহলে ৫০ ইন্টু ২.৫, ৫০ ইন্টু ২.৫ করলে কত হয়, ৫০ ইন্টু ২.৫ করলে হয় ১২৫। তাহলে ২৮ নম্বরের যে কোশ্চেনটা রয়েছে সেই ২৮ নম্বরের উত্তর আমার হচ্ছে কত, ১২৫ নিউটন। ক্লিয়ার? আমরা যখন মাটির উপর দিয়ে দৌড়াই তখন কোনটির কারণে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি? দেখো আমরা যখন মাটির উপরে দৌড়াই তখন আমাদের পা কী করে, মাটিতে একটা বল প্রয়োগ করে এবং মাটি তার বিরুদ্ধে একটা কি হয়, প্রতিক্রিয়া বল সৃষ্টি করে, যেই প্রতিক্রিয়া বলের জন্য আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাই। তাহলে এই অপশান কোনটা হবে, অপশান নাম্বার ২। ক্লিয়ার? ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের ক্ষেত্রে নিচের কোনটি ঠিক নয়? এই যে কনফিউজিং কোশ্চেনগুলো একটু ভালো মতন দেখে করবে যে কোনটি ঠিক নয়। দেখো
ক্রিয়া প্রতিক্রিয়া বলের মান সমান ও বিপরীতমুখী, এটা ঠিক। F2 ইকুয়ালস টু মাইনাস F1, মানে এটা কি, বলটি সমান এবং বিপরীতমুখী, মানে এইটারই গাণিতিক রূপ এটা দেওয়া আছে। গেল। ক্রিয়া বল প্রতিক্রিয়া বল সবসময় একই বস্তুর উপর ক্রিয়া করে, এটা তো ভুল। কারণ কোনো একটা বস্তুর এ আরেকজনের উপর যে বল প্রয়োগ করবে তাকে আমি বলবো কি, ক্রিয়া, এবং এই বস্তুটা এর উপর যে বল প্রয়োগ করবে তাকে আমরা কি বলবো, তার প্রতিক্রিয়া, তাই না? বোঝা গেছে? ঠিক আছে, এতখানি থাকবে আমাদের পার্ট 1, দেন আমরা নেক্সট ক্লাসে পার্ট 2টা দেখবো। ঠিক আছে।